হাসিনা ক্ষমতায় থেকেও জামাত শিবিরকে বাঘের মতো ভয় পেত, আর তুমি 2 টাকার পাতি নেতার চামচা হয়ে জামাত শিবিরকে ভয় দেখাও। একটা কথা মনে রেখো, জামাত শিবির একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, আবার আপনারা কেউ ভাববেন না যে আমি এখন জামাতের হয়ে গেছি, আমি জামাতের হয়ে কথা বলছি না। আমি জামাতের হয়ে কথা বলছি না, বাট যেটা রাইট কথা সেটা তো আমি অবশ্যই বলবো। জামাতের আমিরের উপরে এক মহিলা কি বললো, গিয়ে কি করছে, চেপে পড়ছে, তাকেও জড়িয়ে ধরছে। ভাই, এত হাজার হাজার মানুষের মধ্যে যদি একজন মানুষ এসে অসহায়ের মতো বলে যে বাবা আমি একজন জুলাইয়ের মা, আমি আমার সন্তানকে হারিয়েছি, কষ্টগুলো যদি শেয়ার করতে চায়, তখন সেই সময় কি করবে? এটা যে মানুষই হোক না কেন, রাস্তার পাগলও যদি তখন এসে তাকে জড়িয়ে ধরে বা তার সামনে এসে কেঁদে কেঁদে বলে যে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি আমার সন্তান হারার যন্ত্রণা আমি নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তখন কি এটা খুব বেশি পাপ হয়ে যাবে? আর তখন বা ওনার করার কি ছিল? উনি কি তখন ধাক্কা মারতো? ধাক্কা মারলে তখন কি বলতেন? তখন আপনি ঠিকই ওয়াজটা করতেন, আরেক মাহফিলে গিয়ে বা আপনার দলবলের সামনে গিয়ে আপনি বলতেন, এক মা, অসহায় মা যখন জামাতের আমিরের কাছে এসে অসহায়ত্বর কথা বলছিলেন, তখন সেই মহিলাকে সবার সামনে ধাক্কা মেরেছে, সবার সামনে মহিলাকে অসম্মান করেছে, তখন ঠিক এটাই বলতেন। এখন ওনার পাপটা কোথায় আপনারাই বলেন? উনি কি আসলে পাপ করেছেন? উনি কি আদৌ পাপ করেছেন? ওনার তো এখানে করার কিচ্ছু ছিল না। উনি যতটুকু সম্ভব, আমি দেখেছি ভিডিওটা, সুন্দর করে সে মাকে বোঝানোর চেষ্টা করছেন। উনি চাইলেই সে মাকে সেখান থেকে ধাক্কা দিতে পারতেন না। আপনারা আপনার মাথায় টুপি দিয়ে আপনি আরেকটা মানুষের গীবত গাচ্ছেন, এটা তো গীবত করা হচ্ছে। শুনেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে বলে দিয়েছে তোমরা একে অপরের গীবত করো না। সো আপনি তো একদম ওপেনলি গীবত করতেছেন মাথায় টুপি দিয়া। আপনি আগে গীবত করা বন্ধ করেন। উনি হচ্ছে কি জানি বলে না, আমি মনে নেই, উনি হচ্ছে চরমনায়ের পীর। তো আপনাকে বলবো, আপনি মাথায় টুপি দিয়ে এরকম গীবত করা আগে বন্ধ করেন, আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন। উনি যদি পাপ করে থাকে, সেই পাপের ভাগীদার সে হবে, আপনি তার পাপের ভাগীদার হবেন না। সো মাথায় টুপি দিয়ে এরকম গীবত করাটা এটা আসলে ঠিক না। আপনিও একজন মানুষ, সেও একজন মানুষ, আপনিও একজন মুসলিম, সেও একজন মুসলিম। এক মুসলিম অপর মুসলিমের গীবত করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে।